সেমাই রান্না করার জন্য এখানে দুধ আমি হচ্ছে জাল দিয়ে হচ্ছে একদম শুকনো শুকনো করে হচ্ছে এখানে হচ্ছে বড় একটা বলের মধ্যে মানে বড় একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। আর এখানে হচ্ছে আমি একটু ঘি দিলাম, ঘি দিয়ে হচ্ছে এই লাচ্ছা সেমাইটাকে ভাজবো, কারণ লাচ্ছা সেমাই তো নর্মালিভাবে রান্না করে, কিন্তু আমি একটু ঘিয়ে ভেজে তারপর রান্না করব। সেমাইটাকে আমি একটু ঘিয়ের সাথে একটু করে হালকা করে একটু ভেজে তারপর হচ্ছে দুধের মধ্যে দিয়ে দেবো। আর ঘিয়ে ভাজা সেমাইয়ের কিন্তু টেস্ট অন্যরকমই মজা, যার কারণে আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছিলাম। জানি লাচ্ছা সেমাই হচ্ছে না ভাজলে ওইভাবে রান্না করা যায়, কিন্তু আমি ভাবলাম একটু ভেজে রান্না করে ঘিয়ে, তাহলে ঘিয়ের একটা সুন্দর স্মেল আসে। সেমাই ভাজা হয়ে গেছে, এখন এটা আমি দুধের মধ্যে ঢেলে দেবো। সেমাইটাকে আমি এখন দুধের মধ্যে সুন্দর করে মিক্স করে দিব। আর সেমাইয়ের মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর আমি বেশি ঘন করব না, কারণ এটা হচ্ছে যখন ভিজে যাবে তখন এমনিতেই হচ্ছে মানে ঘন হয়ে যাবে। তো আমি এইভাবে এখন রেখে দেব। আর সেমাইটা খাবো হচ্ছে রাত্রেবেলা, কারণ সেমাইটা আমি এখন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা সেমাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার সেমাইটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে।